আসসালামু আলাইকুম। আমি হাকিম জোসনা আক্তার লিমা। আজ চলে এলাম তোমাদের জন্য বাদাম, চীনা বাদামের কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে কিছু কথা বলবো। বাদামের উপকারিতা আছে এক কথায় তোমরা অনেকে জানো, অনেকে বুঝো। কিন্তু আসলে বাদামের স্বাস্থ্য উপকারিতা কি এটা অত ভালোভাবে আমরা জানি না এবং বাদাম খাওয়ার প্রক্রিয়াটাই কিন্তু আমরা অনেকে জানি না। পুষ্টিবিদদের মতে এবং আয়ুর্বেদ শাস্ত্রের মতে বাদাম যদি তুমি না ভেজে এমনকি এটাকে ভালোভাবে শুকিয়ে তুমি যদি সকালে নাস্তা এবং বিকাল বা সন্ধ্যার নাস্তায় কাঁচা বাদাম খেতে পারো, তাহলে তোমার স্বাস্থ্যগত দিক দিয়ে তুমি অনেক অনেক উপকারিতা পাবে এবং তোমার স্বাস্থ্য ভালো থাকবে এবং অনেক জটিল ও কঠিন রোগ থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারো। আসো আমরা জানি সেটা কি। বাদাম নিয়মিত কাঁচা বাদাম ভালো, একদম কাঁচা বাদাম মনে রাখবে। যারা কাঁচা বাদাম খাওয়ার অভ্যাস না তারা প্রথমে অল্প খাবে, 2-4টা করে খাবে। সকালে 2-4টা, সন্ধ্যা 2-4টা। যদি খাওয়ার পর পেটে কোনো রকম কোনো সমস্যা হয় না, এটা তোমাদের কোনো রিয়াকশনে যায় নাই, এটা তোমাদের মানে কোনো পেট ব্যথা করে না অথবা পাতলা পায়খানা হয় নাই, তাহলে তোমরা আস্তে আস্তে এটা চালিয়ে যাবা। আর যখন চালিয়ে যাবা তখন এটা তোমাদের শরীরের স্বাস্থ্য উপকারিতাটা ফিরিয়ে আসবে। এই বাদাম যদি নিয়মিত খেতে পারো তাহলে তোমাদের হাড় মজবুত হবে, অর্থাৎ ক্যালসিয়ামের যে ঘাটতি, এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে কিন্তু এই কাঁচা বাদাম। ওজন নিয়ন্ত্রণ করার জন্য এটা অত্যন্ত ভালো একটা উপাদান, ভালো একটা খাবার। এটার মধ্যে আপনার ফাইবার আছে, এটার মধ্যে প্রোটিন আছে। প্রোটিন আর ফাইবার থাকার কারণে এটা আমাদের পেট ভরা থাকে এবং কোনো রকম শরীর দুর্বল করে না। এটা খাওয়ার রুচি এত বাড়ায় না, কারণ এটা খাওয়ার পরে 2-4 ঘন্টা কিন্তু আপনি উপবাস থাকতে পারবেন, তার মানে ওজনটা নিয়ন্ত্রণ করে। রক্তের শর্করার মাত্রা কিন্তু এটা নিয়ন্ত্রণ করে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যাদের লো ব্লাড প্রেশার সেটাকে স্বাভাবিকে নিয়ে আসে, আর যাদের হাই ব্লাড প্রেশার সেটাকে স্বাভাবিক মাত্রা, স্বাভাবিক গণ্ডিতে নিয়ে আসে। আপনার ব্রেনের কার্যক্ষমতা, যাদের ব্রেন দুর্বল, যে সমস্ত বাচ্চাদের লেখাপড়া মনে থাকে না, লেখাপড়া দুর্বল, কোনো কিছু মনে থাকে না, যে সমস্ত বয়স্ক বাবা মাদের কখন কি বলছে, কোথায় কি রাখছে, এটা মনে থাকে না, এই ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করবে। হজম ক্রিয়া এটা শক্তিশালী করে, খাবারকে হজম করতে বিশেষ ভূমিকা পালন করে। রক্তে যে খারাপ কোলেস্টেরল আছে, এলডিএল আছে, এটাকে নিয়ন্ত্রণ করে, আর রক্তে যে ভালো কোলেস্ট্রল আছে এটাকে উন্নত করে, এটা বাড়িয়ে দেয়। সর্বোপরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে দেখুন, বাদাম আপনি খাওয়ার প্রক্রিয়াটা না জানার কারণে কিন্তু আমরা স্বাস্থ্যগত উপকারটা খুঁজে পাই না। আমি আবারও বাদাম খাওয়ার উপকারটা আপনাদেরকে বলে দিচ্ছি। বাদামটা ভালোভাবে শুকিয়ে নেবেন, শুকিয়ে এভাবে পাত্রে বা বয়মে সংরক্ষণ করে আপনি সকালে কিছু এবং সন্ধ্যা বা বিকালে কিছু বাদাম খাবেন, নিয়ম করে কিছুদিন খাবেন, তাহলে আপনি এই স্বাস্থ্য উপকারিতাটা খুঁজে পাবেন। আপনি আমার এই ভিডিওটা এতক্ষণ দেখেছেন, এটার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফলো দিয়ে না থাকেন পেজটা স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পাওয়ার জন্য, তাহলে পেজটা অবশ্যই ফলো দিয়ে থাকুন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে থাকুন। আর এই ভিডিওটা আপনি শেয়ার করে অন্যদের মাঝে ছিটিয়ে দেন। এই ভিডিওটা আপনি আমার ইউটিউব চ্যানেল MUMC হেলথ টিপস চ্যানেলেও খুঁজে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।